এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো এর আগের ক্লাসে আমরা 5 নাম্বার মডিউলে আমরা হচ্ছে ডাটা টাইপ এবং ভেরিয়েবল বেসিক কনসেপ্টটা দেওয়ার ট্রাই করেছি। আমি আপনাদেরকে আগেই বুঝিয়ে দিয়েছি, জাস্ট আপনাদের একটা রিভাইশন দিলাম, একটা যে কতটুকু কনসেপ্ট আপনাদের নলেজের মধ্যে আছে জাস্ট একটা ধরে দিলাম। দেন আজকে আমরা দেখব ক্লিক ইভেন্ট ইন অ্যান্ড্রয়েড। ঠিক আছে, এখানে এখানে আমাদের হচ্ছে ডাটা টাইপ ভেরিয়েবল লাগবে। সো প্রত্যেকটা ক্লাস, একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস লেজুরি লাগা, কারণ একটা ক্লাস মিস করলে আপনি পরের ক্লাসটা বুঝতে পারবেন না, সেটাই হচ্ছে আমার বোঝানোর স্টাইল। সো আমি বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং আমরা ঠিক এখান থেকে আমাদের কোড করা শেষ করেছিলাম। এবং আমি যদি অ্যাপ্লিকেশন রান করি আমাদের এই পেজটা শো হচ্ছে, রাইট? সো আমি চাচ্ছি এটা আপাতত এখানে মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমি এটা চাচ্ছি হচ্ছে অ্যাক্টিভিটি। আমি এখানে চাচ্ছি হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, মানে এই ক্লাসটা আমাদের, এই জাভা ক্লাসটা আমি যদি এখানে সিটিআরএল দিয়ে আমি যদি মাউসটা রাখি এখানে রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের ওই কোডের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি এটা আমি আর রাখছি না পেজ টুটা। এখন যদি আমি একটু রান করি তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা কি হচ্ছে। সো ওকে, আমাদের রান হচ্ছে এখানে। তো তাহলে আমাদের এখন মেইন কনসেপ্ট কি হলো, বা এখন আমাদের কি দাঁড়ালো? আমাদের মেইন অ্যাক্টিভিটি আছে। মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসের মধ্যে আমরা হচ্ছে সেট কন্টেন্ট ভিউর মধ্যে আমরা কি করেছি, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন কে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন হচ্ছে এই যা এক্সাম্পল ফাইলটা, মানে এই লেআউটটা। এবার আমাদের মেইন অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এর মধ্যে আমরা কি করেছি, মেইন অ্যাক্টিভিটিকে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। তাহলে আমাদের কাছে শো হওয়ার কথা হচ্ছে এই অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এই জাভা ক্লাসটা আমাদের কাছে শো হওয়ার কথা। সো এবার আমাদের অ্যাপটা রান হয়েছে এবং এই এই আমাদের এটা হচ্ছে আমাদের কাছে শো হয়েছে। ঠিক আছে। সো ওকে, আমি এখন আপনাদেরকে সবকিছু কনসেপ্ট হাতে নাতে বুঝাবো, এখানে কিভাবে ডাটা টাইপ ভেরিয়েবল, কিভাবে ক্লিক ইভেন্ট কাজ করে সবকিছু আমি বুঝিয়ে দেবো। তো চলেন আমি হচ্ছে এই সব এগুলো মুছে দেই, এইসব মুছে দেই, জাস্ট আমাদের প্রথম লিনিয়ার লেআউটটা থাকুক। এবং এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে হোয়াইট আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু আমি আমার মতো করে করি। তো হ্যাঁ, এই এই কালারটা ঠিক আছে। সো ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য ছাড়া হচ্ছে কোনো কিছু ঠিক হয় না। আমি উদ্দেশ্য আপনাদেরকে বলে দেই যে আমাদের উদ্দেশ্যটা কি, বা আমাদের কি ধরনের আমরা অ্যাপ্লিকেশন তৈরি করব এখন আমাদের। সো আমাদের হচ্ছে এরকম একটা বাটন থাকবে, এরকম একটা বাটন থাকবে, সরি, ধরুন হচ্ছে আমাদের এরকম একটা বাটন থাকবে, বাটনের মধ্যে লেখা থাকবে ক্লিক হেয়ার। ঠিক আছে, ক্লিক হেয়ার লেখা থাকবে, বাটনে ক্লিক করলে এখানে কিছু টেক্সট লেখা উঠবে। ঠিক আছে, এই প্রসেসটা আমরা করব, সেটা আমরা কিভাবে করব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সবকিছু আমি হাতে নাতে করে দেবো। সো ওকে, আমি আছি মেইন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এক্সাম্পল ফাইলের মধ্যে, এবং হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ক্লাস। এটা আমাদের মেন উদ্দেশ্য কি, আমাদের মেন উদ্দেশ্য আমাদের একটা টেক্সট ভিউ নেব এবং একটা বাটন নেব। বাটনে ক্লিক করলে একটা টেক্সট ভিউ ওপেন হবে। সো তার জন্য আমাকে একটা টেক্সট ভিউ নিতে হবে। সো আমি রাখলাম হচ্ছে আহ, আমি টেক্সট ভিউ, আমি লেস দেন সাইন দিয়ে আমি যেভাবে একটা এলিমেন্টের একটা আমরা করি ঠিক সেভাবে বাটনের জন্য ঠিক এরকম ভাবে আমরা টেক্সট ভিউ নিতে পারবো। টেক্সট ভিউ নেওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে উইথ চলে আসছে, উইথ আমি দিলাম র্যাপ কন্টেন্ট, হাইট দিলাম আমি র্যাপ কন্টেন্ট। ঠিক আছে, যে র্যাপ কন্টেন্ট থাকুক। আমি এখন এখানে এসে, সরি, সো আমি এখানে এসে আমি একটা কার্লি ব্রেকেট রাখিয়ে দেই এবং আমি এখানে একটা টেক্সট দেই, একটা টেক্সট ইকুয়াল টু আমি দেই হ্যালো, আই অ্যাম মহাসিন সরকার, সরকার। ঠিক আছে, হ্যালো আই অ্যাম মহাসিন সরকার। সো আমি চাচ্ছি টেক্সট সাইজটা একটু বড় করতে, টেক্সট সাইজ আমি দিলাম হচ্ছে 24 SP দেবো আমরা সবসময় টেক্সটের সাইজের ক্ষেত্রে, আমরা এসপি দেব, এবং আমি 25 SP দিয়ে দিই। ঠিক আছে, একটু বড় বড় করে দেখাক। আমি এখানে দেখাচ্ছি টেক্সট কালারটা আমি একটু চেঞ্জ করব, টেক্সট কালার আমি যদি দেই হোয়াইট, যদি দেই তাহলে হচ্ছে হেক্স কোড কি 3টা F, কিন্তু হোয়াইট মিশে মিশে যাচ্ছে, আমি এখানে ব্ল্যাক দেই। ঠিক আছে, ব্ল্যাক দিলাম। আমি এখানে টেক্সট স্টাইল, টেক্সট স্টাইলটা আমি এখানে, আমি টেক্সট স্টাইল আমি এখানে দিতে পারি, টেক্সট স্টাইল আমি এখানে বোল্ড করে দিতে পারি, সুন্দর একটু দেখায়। আর টেক্সট স্টাইল দিলাম, আমি একটা গ্রাভিটি দিয়ে দিই, গ্রাভিটি, গ্রাভিটি আমি, আমি একটা গ্রাভিটি আছে সেন্টারে দিয়ে দিই, সেন্টারে আমি এটা হচ্ছে উইথটাকে আমি ম্যাচ প্যারেন্ট করে দিই, ম্যাচ প্যারেন্ট করে দিই, তাহলে হচ্ছে সেন্টার চলে গেল। ঠিক আছে, এবং আমি এটা এখানে একটা পেডিং দিয়ে দিই, আমি একটা পেডিং দেই হচ্ছে 10 DP দিয়ে দিই পেডিং।
আমি এটা সাইজটা একটু বাড়িয়ে দেই যাতে আর একটু সুন্দরভাবে বড় করে দেখায়। ওকে, সো বাস আমাদের পেডিং দেওয়া শেষ, আমাদের সবকিছু দেওয়া কমপ্লিট। এখন আমাদের একটা দরকার হচ্ছে বাটন। সো লেস দেন সাইন বাটন, যেভাবে আমরা একটা এলিমেন্টকে ডিক্লেয়ার করি। বাটন উইথ দিলাম আমি, দিলাম হচ্ছে ম্যাসপ্যারেন্ট, হাইট দিলাম আমি র্যাপ কন্টেন্ট, বাটনের টেক্সট দিলাম আমি কি, বাটনের টেক্সট দিলাম হচ্ছে ক্লিক, CLICK, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। এবং এখানে এসে আমি বাটনের সাইজটা, টেক্সট সাইজটা আমি একটু বাড়িয়ে দিই। টেক্সট সাইজ আমি দিলাম হচ্ছে 25, সরি 25, 25 SP, 25 SP দিলাম, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টিন্ট, আমি বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি চেঞ্জ করব। আমি যে হ্যাক্স কোড দেবো, হ্যাক্স কোড 3টা আমি দিলাম হচ্ছে 3টে 0, মানে হচ্ছে ব্ল্যাক কোডের এটা হ্যাক্স কোড, ঠিক আছে। এবং আমি এখানে একটা মার্জিন দিতে পারি, মার্জিন, মার্জিন মানে তো জানেন চারিদিক থেকে মার্জিন করে নেওয়া। সো একটা সুন্দর একটা আউটপুট আসে। ক্লিক হেয়ার, যখন ক্লিক করবে আমাকে এটা দেখাবে। তো আপাতত আমি এখানে টেক্সট আমি কিছু রাখছি না, ঠিক আছে, আমি এখানে টেক্সট কিছু রাখছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করলে কিছু একটা টেক্সট দেখাবে, ঠিক আছে। ক্লিক হেয়ারে ক্লিক করলে কিছু একটা টেক্সট আমাকে দেখাবে। ওকে, তো এখানে আমি একটা প্যাডিং বা হ্যাঁ প্যাডিং দিতে পারি এখানে একটা, যাতে চারিদিক থেকে তুমি সব থেকে তুমি করে, মানে চারিদিক থেকে সব এলিমেন্টগুলো একটু সরে সরে যেন আসে, জাস্ট ভালো লাগবে। এবং এখানে একটা মার্জিন টপ দিতে পারি, মার্জিন টপ, বা ঠিক আছে মার্জিন, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য ছিল কি, আমাদের উদ্দেশ্য হলো ক্লিক হেয়ারে বাটনে ক্লিক করলে একটা টেক্সট এখানে শো হবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের জাভা ক্লাসে চলে যেতে হবে, এবং জাভা ক্লাসে আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ডাটা টাইপ। সো আমাদের ডাটা টাইপ আমরা কি নেব, আমরা ডাটা টাইপ নেব আছে, যেহেতু আমরা টেক্সট ভিউ নিয়ে কাজ করছি এবং হচ্ছে বাটন নিয়ে কাজ করেছি, যেগুলো হচ্ছে আমি অবজেক্ট বলেছিলাম, যে আমি অবজেক্ট যে ডাটা টাইপগুলো আমি বুঝেছিলাম, যে অবজেক্ট ডাটা টাইপ কি, এই যে অবজেক্ট ডাটা টাইপ হচ্ছে লিনিয়ার লেআউট, বাটন, টেক্সট ভিউ যা যা আছে এই সবগুলো হচ্ছে অবজেক্ট ডাটা টাইপ। তো এখানে হচ্ছে টেক্সট ভিউ নিয়েছি আমরা এবং বাটন নিয়েছি, তো আমি টেক্সট ভিউ নিলাম একটা, টেক্সট ভিউ। আমি এখানে, এখানে আমাদের এখানে লিখতে হবে ওই সেট কন্টেন্ট ভিউ, মানে হচ্ছে এই ওয়ান ক্রেট বান্ডেলের ভিতরে আমি এগুলো লিখবো, ঠিক আছে। তো আমি লিখলাম টেক্সট ভিউ, টেক্সট ভিউ, টেক্সট ভিউ আমি কি দিলাম, আমি টেক্সট ভিউর নাম দিলাম হচ্ছে টিভি ডিসপ্লে, টিভি, টিভি ডিসপ্লে, টিভি ডিসপ্লে, ঠিক আছে, আমি টিভি ডিসপ্লে দিলাম। এবং আমি নিয়েছি কি, বাটন নিয়েছি, বাটন, BUTT, বাটন ইকুয়াল টু, আমি এখানে দিলাম কি, বাটন ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে ক্লিক, ক্লিক হেয়ার, হ্যাঁ, বা ক্লিক দিলাম হচ্ছে। সো আমাদের কি করতে হবে, ফার্স্টে হচ্ছে টেক্সট ভিউ নিলাম এবং তার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ব্যাকএন্ডে কি হয়, ফাঁকা বাক্স তৈরি হয়, ফাঁকা বাক্সটার নাম হচ্ছে টিভি ডিসপ্লে, তার মধ্যে কিছু নেই, এবং বাটনের মধ্যে আমরা ক্লিক রেখেছি, তার হচ্ছে ভেরিয়েবল নাম। এখন কি হয়েছে, আমরা জানি হচ্ছে, আমরা জানি সেট কন্টেন্ট ভিউ, সেট কন্টেন্ট ভিউ মানে হচ্ছে art.layout.activity_main। আমি যদি CTRL এখানে স্পেস ক্লিক করি এবং রাইট বাটন ক্লিক করি, আমরা সরাসরি আমাদের এই লেআউটের মধ্যে নিয়ে যাবে। এবার আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে যে আমি বাটনটা নিলাম, যে বাটনটা নিলাম এবং যে টেক্সট ভিউ নিলাম এবং বাটনটা নিলাম, সেটা হচ্ছে এই যে activity_main.xml ফাইল, এখানকার মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার সঙ্গে পরিচয় করতে হবে, তার সঙ্গে পরিচয় করতে হবে, মানে তার সঙ্গে এই ভেরিয়েবলের সঙ্গে এই যে টেক্সট ভিউ নিয়েছি তার সঙ্গে একটা পরিচয় করতে হবে। তো তার পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে আইডি আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে টেক্সট ভিউর একটা আইডি দেবো, আইডি মানে হচ্ছে কি, কোনো কিছু আইডি মানে কোনো কিছু নাম, তার হচ্ছে কাকুই, আমার যেমন হচ্ছে নাম হচ্ছে মহাসিন, আমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা মা নাম দিয়েছে মহাসিন, সেরকম হচ্ছে আমরা টেক্সট ভিউর নাম দিলাম হচ্ছে একটা আইডি বা তার নাম দিলাম অ্যাট ডাইরেক্ট, অ্যাট ডাইরেক্ট মানে তো জানেন মানে অ্যাড্রেস প্লাস আইডি, আইডি আমি একটা নাম দিতে পারি, একটা নাম দিলাম, আমি কি নাম দিই, একটা টিভি ডিসপ্লে, বা আমি নাম দিই হচ্ছে, হ্যাঁ টিভি ডিসপ্লে নাম দিই, টিভি ডিসপ্লে, টিভি ডিসপ্লে নাম দিয়ে, ঠিক আছে। এবং আমি এখানে বাটনে একটা আইডি দেবো, আইডি ইকুয়াল টু
আমি কি দেবো, অ্যাট ডাইরেক্ট প্লাস আইডি, আমি দেবো এখানে দেবো হচ্ছে কি, আমি দিলাম হচ্ছে বাটন, BUTT ওয়েব, বাটন নাম দিলাম, ঠিক আছে, বাটন নাম দিলাম। সো এবার আমাদের কি হবে, এবার আমাদের যে এখানে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম এবং যে এখানে আইডি দিয়েছি, এই আইডির সঙ্গে এই ভেরিয়েবলের আমাদের কানেক্ট করাতে হবে। তো কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে নিচে চলে আসবো। জাস্ট এগুলো আপনাদের হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু বারবার যখন আপনারা একটাই কাজ করবেন, এগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সো এখানে এসে আমি এখানে দেবো হচ্ছে টিভি, টিভি ডিসপ্লে। এখন আমি টিভি ডিসপ্লের মধ্যে কি রাখবো, আমি ধরেন হচ্ছে আমি একটা টেক্সট ভিউ নিয়েছি, টেক্সট ভিউর মধ্যে আমি ধরলাম একটা টেক্সট ভিউ নিয়েছি, টেক্সট ভিউর মধ্যে নাম দিয়েছি টিভি ডিসপ্লে, টিভি ডিসপ্লে, ডিসপ্লে, ঠিক আছে, টিভি ডিসপ্লে নাম দিয়েছি। এবার টিভি ডিসপ্লের মধ্যে আমি কি রাখবো, এখন টিভি ডিসপ্লের মধ্যে এখন আমি হচ্ছে ওই যে ভেরিয়েবল, মানে হচ্ছে ওই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস সঙ্গে আমি কানেক্ট করাবো। তাহলে আমাকে দিতে হবে টিভি অ্যাড্রেস, টিভি অ্যাড্রেস, এই যে টিভি অ্যাড্রেস ইকুয়াল টু, এখানে অ্যাড্রেস মানে এর সঙ্গে কানেক্ট করার জন্য এই যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, অ্যাক্টিভিটির যে মানে এই যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো হচ্ছে কানেক্ট করার জন্য আমাদের একটা লিখতে হবে, মেথড কল করতে হবে, সেটা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড, এই যে ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড FIND, ফাইন্ড ভিউ বাই আইডি, ঠিক আছে। এটা আমার দেওয়ার পর আমাদের এখানে কি যাচ্ছে, অ্যাট ডাইরেক্ট আইডি রিসোর্স, ঠিক আছে। রিসোর্স মানে তো জানেন আপনারা যে আইডি, আইডি মানে কি, কারণ এখানে দিতে হবে হচ্ছে আর, আর মানে কি, আর মানে রিসোর্স, এই রিসোর্স ফোল্ডারের মধ্যে, এই যে রিসোর্স, রিসোর্স ফোল্ডারের মধ্যে ডট আইডি, আর ডট আইডি, আইডি, আইডি দিতে হবে, এই যে আইডি চলে এসছে। দেন হচ্ছে আমি যখন আবার দেওয়ার পর আমাকে কি দিতে হবে, টিভি ডিসপ্লে, এই যে টিভি ডিসপ্লে, টিভি ডিসপ্লে চলে আসছে এখানে। সো আমি আরেকবার দেখাই, হয়তো আপনারা কনফিউশন হয়ে যেতে পারেন। সো আমি আরেকবার দেখাই যে টিভি ডিসপ্লে, আমি টিভি ডিসপ্লেকে এখানে ধরলাম এবং এখানে আমি করে দিলাম যে টিভি ডিসপ্লে, টিভি ডিসপ্লে ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড করো ভিউ বাই আইডি, তুমি কি করো আর, আর মানে হচ্ছে রিসোর্স ডট আইডি, আইডি, আইডি কি করবে তুমি কার সঙ্গে, টিভি ডিসপ্লে, আমি এখানে কি ধরেছিলাম টিভি ডিসপ্লে, এই যে এখানে টিভি ডিসপ্লে চলে আসছে, এখানে টিভি ডিসপ্লে এখানে চলে আসছে। আমি যদি CTRL স্পেস ক্লিক করি, টিভি ডিসপ্লে চলে আসছে এখানে, ঠিক আছে। তো এইগুলো আমাদের কিন্তু লিখতে হবে না, আমাদের জাস্ট হলো সাজেশন থেকে নিতে হবে, সাজেশন থেকে নিতে হবে। সো এবার আমি কি করব, এবার আমি ক্লিক, মানে ওই বাটনের জন্য আমি যে ভেরিয়েবলটা ধরেছিলাম ক্লিক, এটা আমি করব, ক্লিক ইকুয়াল টু আবার আবার সেম প্রসেস, ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি, আর মানে হচ্ছে রিসোর্স ডট আইডি, ডট কি আইডি ডট, আমাকে কি করতে হবে, বাটন, এই যে বাটনটা, বাটনটা চলে আসছে এখানে, আমি যেখানে যেই বাটন, কোথায় গেল, এই যে বাটন, এই বাটনের যে আইডিটা চলে আসছে এখানে, আমি যদি CTRL স্পেস ক্লিক করি, এই যে বাটন চলে আসছে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ভেরিয়েবল ধরলাম, ভেরিয়েবল ধরার পর সেগুলো আমরা হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সামএল এর মধ্যে যে যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টের সঙ্গে এগুলো পরিচয় করে দিলাম এবং সেগুলোতে আমরা আইডি ধরেছি, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা যা মানে ইচ্ছা মতো যা কিছু করতে পারি, ঠিক আছে। আমরা যেহেতু পরিচয় করে দিয়েছি, এখন আমাদের কি করতে পারি, আমি যদি চাই যে ক্লিক বাটন, এই যে বাটনটাতে ক্লিক করলে, আমি যদি চাই বাটনটাতে ক্লিক করলে কি হবে, আমি যাচ্ছি বাটন ক্লিক, এই যে ক্লিক, আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। সো তার জন্য আমাদের কি করলাম, এখন যদি আমি ক্লিক, এই যে ক্লিক আছে CLIC কে ক্লিক, এই যে ক্লিক, ক্লিক ডট সেট, সেট ওয়ান ক্লিক লিসেনার, সেট ওয়ান ক্লিক লিসেনার, এই যে এখানে সেট ওয়ান ক্লিক লিসেনার আমরা কল করব, এখানে একটা মেথড, এটা একটা, ঠিক আছে। এই ওয়ান ক্লিক লিসেনার কল করার পর আমাকে দিতে হবে নিউ, এখানের ভিতরে নিউ, তারপর ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার, ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার, দেন অটোমেটিক অনেকগুলো কোড চলে আসবে। তো জাস্ট হয়ে গেল আমাদের ক্লিক লিসেনার, মানে এখানে আমি যখন ক্লিক করব, ক্লিক ডট সেট ওয়ান ক্লিক লিসেনার, নিউ ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার, যখন আমি ক্লিক করব, এখানে আমার এখন বলে দেবো যে অলরাইট আমাদের অলরাইট আমাদের এখন আমাদের ভেরিয়েবল ধরলাম এবং ভেরিয়েবল ধরে তাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি। কার সঙ্গে পরিচয় করে দিয়েছি, এই লিনিয়ার লেআউটের মধ্যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন যে লেআউটটা আছে, এই লেআউটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার সঙ্গে আমরা এই মেইন অ্যাক্টিভিটির মধ্যে পরিচয় করে দিয়েছি।
ঠিক আছে। এবার আমরা আমাদের উদ্দেশ্য ছিল কি, ক্লিক বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, কিছু একটা টেক্সট উঠবে। তো এবার আমাদের ওয়ান ক্লিক লিসেনার অ্যাপ করতে হবে, কল করতে হবে। সো ওকে, এটা বলার আগে আপনাদের একটু বুঝিয়ে দিই যে এখানে আমি কি ধরেছি। এখানে আমি ধরেছি টিভি ডিসপ্লে। ঠিক আছে, আমি এখানে ধরেছি টিভি ডিসপ্লে এবং তার হচ্ছে বাটন ধরেছি, বাটন ধরেছি, মানে ইচ্ছা মতো আপনারা যা ধরতে পারেন সেটা আপনার উপর। বাট এখানে আমি ধরেছি টিভি টিভি ডিসপ্লে। এখানে টিভি ডিসপ্লে যে ভেরিয়েবল ধরেছি এবং যে আইডিটা ধরেছি তার নাম সেম সেম দিয়েছি। সেম সেম নাম নাম দেওয়ার একটা সুবিধা আছে, যাতে আমাদেরকে কনফিউশন যদি না হয়, মানে মানে ভিন্ন নাম দিলে হচ্ছে কি কনফিউশন হয়ে যায়, আমরা। তো দ্যাটস ওয়াই আমরা টিভি ডিসপ্লে এবং টিভি ডিসপ্লে দুটোই নাম সেম সেম দিয়েছি। এবং এখানে আপনারা একটু দেখতে পাবেন যে ক্লিক, এই বাটনের ভেরিয়েবল নাম দিয়েছি ক্লিক, বাট এখানে যে আইডিটা নাম দিয়েছি বাটন। এখানে আপনাদের একটু কনফিউশন করে দেওয়ার আমি মানে চিন্তা ভাবনা ছিল। সো অলরাইট, আমরা এখন আমাদের সো অলরাইট আমরা কি করলাম, আমরা টেক্সট ভিউর মাধ্যমে হচ্ছে ডাটা টাইপ ধরে আমরা ভেরিয়েবল ধরলাম এবং সেগুলো হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সাম্পল এর মধ্যে যে লেআউটটা আছে, যে এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার সঙ্গে আমরা পরিচয় করে দিয়েছি আইডি ধরে। আইডি আমরা যে কিছু ধরতে পারি, বাটন ধরেছি এখানে, টিভি টিভি ডিসপ্লে ধরেছি এখানে, ঠিক আছে। একটা জিনিস এখানে লক্ষ্য করুন, টিভি ডিসপ্লে এখানে যে আইডিটা ধরেছি, এখানে যে ভেরিয়েবল ধরেছি সেটা হচ্ছে আমি সেম সেম নাম ধরেছি। সেম সেম নাম ধরার একটা সুবিধা হচ্ছে আমরা যেন কনফিউশন না হইতে পারি। যখন আমরা বিগ প্রজেক্টের কাজ করব, অনেকগুলো ডাটা টাইপ থাকবে, তখন হচ্ছে আমরা নিজেই কনফিউশন হয়ে যাব যে কোথায় কি আমরা কাজ করেছি। তো দ্যাটস ওয়াই সেম সেম নাম ধরা এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমরা যদি চাই এখানে, যে এখানে আমরা যেহেতু আমি ধরেছি এখানে বাটন ধরেছি, আমি চাইলে এখানে আমি ক্লিক বলে আমি এখানে দিতে পারলাম CLIC কে ক্লিক, আমি দিতে পারতাম একটা আইডির নাম। তাহলে আমার কি করতে হতো, মেন অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে ক্লিক একটা ভেরিয়েবল নাম ধরেছি এবং ক্লিক ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, আমার কি দিতে হবে ক্লিক। তাহলে আমি ক্লিকটা কোথা থেকে আসলো, আমাকে ক্লিকটা হচ্ছে এই যে এখান থেকে আসলো, যে আইডিটা ধরেছি। সবসময় আপনারা বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে আপনারা যে ভেরিয়েবল যেটা নাম ধরবেন সেটাই হচ্ছে আপনারা এই আইডির নাম ধরবেন। এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট প্র্যাকটিস হতে পারে, ঠিক আছে। সো এরকম আমরা এখানে ক্লিক দিয়েছি, তবু আমাদের এখানে একটা ইরোর চলে আসে। ইরোরটা আসার কারণ একটা হতে পারে, আমরা এখানে বিল্টে এসে ক্লিয়ার প্রজেক্ট করব, ঠিক আছে। তাহলে আমাদের এই ইরোরটা চলে যাবে, এই যে ইরোরটা চলে গেল। সো এটা অনেকটা মানে এই অ্যান্ড্রয়েড স্টুডিওর বাগ হতে পারে, এটা ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ এগুলো হচ্ছে একটা ইরর। সো এটা আমরা যখন আমরা বিল্ডে এসে আমরা যখন ক্লিয়ার প্রজেক্ট করলাম, অটোমেটিক সেটা হচ্ছে ইররটা চলে গেল। সো আমাদের উদ্দেশ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য ছিল এই বাটনে ক্লিক করলে, সো আমাদের এই বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই যে ক্লিক বাটন, এই যে আমি ক্লিক ধরেছি এবং ক্লিক ক্লিক ডট সেট সেট ওয়ান ক্লিক লিসেনার নামে একটা মেথড আমাদের সরি সেট ওয়ান ক্লিক লিসেনার নামে একটা আমাদের মেথড কল করতে হবে। আমাদের কাছে অটোমেটিক সাজেশন চলে এসে সেট ওয়ান, আমি লিখবো ওয়ান ক্লিক লিসেনার, সরাসরি আমাদের সাজেশন চলে এসছে। আমরা এগুলো কোনো কিছু হাতে নাতে লিখবো না, সব সাজেশন থেকে লিখবো। আসার পর এখানে আমরা কি করব, আমরা এখানে নিউ নিউ কথা লিখবো, দেওয়ার পর আমি স্পেস ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ভিউ ওয়ান ক্লিক লিসেনার বলছে এখানে ইন্টার করতে। সো আমি এখানে ইন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কি হলো, এখানে আমরা একটা ক্লিক লিসেনার একটা মেথড, ওভাররাইড মেথড আমরা একটা করলাম, ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এখন আমি যদি চাই যে টেক্সট ভিউর মধ্যে কি হবে, আমি যখন এই ক্লিক বাটনে ক্লিক করলাম, এর মানে হচ্ছে ক্লিক ডট সেট অন ক্লিক লিসেনার। আমি আরেকবার আপনাদেরকে লিখে দেখাই, খুব ইজি এগুলো, ঠিক আছে। ক্লিক CLIC কে ক্লিক, আপনারা যখন একটা কাজ বারবার করবেন তখন অটোমেটিক আপনাদের জন্য ইজি হয়ে যাবে। যখন ক্লিক ডট সেট মানে হচ্ছে তুমি সেট করো ওয়ান ক্লিক লিসেনার, তুমি ক্লিক করো, সবকিছু বুঝে যাচ্ছে। ওই যে সেন্টেন্স বা যে টার্মগুলো আছে, ক্লিক লিসেনার মানে হচ্ছে ক্লিক করা, মানে সবকিছু কিন্তু বোঝা যায়। ক্লিক লিসেনার দেওয়া হচ্ছে নিউ ওয়ান ক্লিক লিসেনার, ভিউ ওয়ান ক্লিক লিসেনার। আমরা যখন এন্টার ক্লিক করব সরাসরি আমাদের এগুলো অটোমেটিক ভাবে সাজেশন হিসাবে লেখা হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের ক্লিক করলে কি হবে সেটা এখন আমরা ভালো জানি। আমরা কি করব, আমরা আমাদের উদ্দেশ্য কি ছিল, ক্লিক করলে একটা কিছু একটা টেক্সট আমাদের এখানে দেখাবে। সো আমি যখন কি করব, এখানে টেক্সট ভিউ, আমি যে টিভি ডিসপ্লে ওই টিভি ডিসপ্লে ডট কি করব, আমি সেট টেক্সট করব। সেট টেক্সট, এই যে সেট টেক্সট চলে আসছে এখানে, ঠিক আছে। সেট টেক্সট আমি এখানে ডবল কোটেশনের মধ্যে, আমি এখানে ডবল কোটেশনের মধ্যে আমি এখানে দিতে পারি যে হ্যালো আই অ্যাম মহাসিন সরকার, আই এম মহাসিন
আই মহসিন সরকার, ঠিক আছে, আমি এটা দিতে পারি এখানে। সো এখন আমরা যদি এখন রান করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। সো আমরা একটু ওয়েট করি। সো হোপফুলি আপনারা বুঝতে পারলেন যে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম। প্রথমে হচ্ছে একটা এক্সাম্পল ডিজাইন করে নিয়েছি। ডিজাইন করার পর আমরা এখানে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিলাম, ডাটা টাইপ এবং ভেরিয়েবল নাম ধরেছি, এবং ভেরিয়েবল নামগুলো হচ্ছে আমরা সেম সেম ধরেছি আইডির সঙ্গে, এবং তাকে পরিচয় করে দিলাম ফাইন্ড ভি বাই আইডি দিয়ে। এবং ক্লিক লিসেনারের মাধ্যমে আমরা যখন ক্লিক করব, ক্লিক ডট সেট অন ক্লিক লিসেনারের মাধ্যমে আমরা ক্লিক হচ্ছে, দেন হচ্ছে ক্লিক করার পর কি হবে তখন হচ্ছে এই যে ব্রেকেট, এই ব্রেকেটের মধ্যে আমাদের সবকিছু লিখতে হবে, এর মধ্যে কোড লিখতে হবে, যে ক্লিক করলে কি হবে সেটা আমাদের এই এই এর মধ্যে লিখতে হবে। আমি চাচ্ছিলাম যে ক্লিক করলে টিভি ডিসপ্লে ডট সেট টেক্সট হও তুমি হ্যালো আই এম মহসিন সরকার, ঠিক আছে। এখন যদি আমি রান করি, রান করে আমি যদি এখানে দেখি এখানে কি আসে, ঠিক আছে। তো এখন আমাদের রান হচ্ছে, সো গ্যাডেল বিল্ড হচ্ছে এখানে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে বেসিক কনসেপ্টটা কি। অলরাইট, আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের মেন যেটা উদ্দেশ্য ছিল যে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে আমাকে কিছু একটা দেখাবে। সো আমি এখানে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তার সঙ্গে পরিচয় করা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে আমি ক্লিক করব, ক্লিক ডট সেট অন ক্লিক লিসেনার। যখন আমি ক্লিক করব তখন কি হবে, ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার কি দেখাবে, টিভি ডিসপ্লের মধ্যে সেট টেক্সট হ্যালো আই এম মহসিন সরকার। সো সেটাই দেখিয়েছে যে হ্যালো আই এম মহসিন সরকার, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক কনসেপ্ট যে ক্লিক ক্লিক লিসেনার কিভাবে কল হয়। সো এখন আপনারা ইচ্ছা মতো যা ইচ্ছা মন চায় আপনারা এখন করতে পারবেন, কোথায় ক্লিক করলে কি হবে, না ক্লিক করলে কি হবে, ঠিক আছে। সো এখন আমি আপনাদের একটা বেস্ট ফর্মুলা বলবো। আমরা যে এখানে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, টেক্সট ভিউ বাটন, সেইগুলো আমরা কি করব সবসময়, এগুলো আমরা এখানে আমরা ডিক্লেয়ার করে দেবো, ঠিক আছে। আমি এগুলো কপি করে রাখি এবং এগুলো আমি হচ্ছে মুছে দেই। আমরা সবসময় যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন আমরা হচ্ছে ওই যে এক্সটেনশন অ্যাপ কমপ্লিট অ্যাক্টিভিটির নিচে নিচে এই যে এর মধ্যে আমরা হচ্ছে এটা আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব, ঠিক আছে। এর মানে হচ্ছে কি, আমরা যদি এখানে আমরা যদি ডিক্লেয়ার করতাম তাহলে কিন্তু শুধুমাত্র ওই ওয়ান ক্লিক লিসেনারের মধ্যে আমরা শুধু এই কোডগুলো আমরা করতে পারতাম। আমরা যখন অন্য কোনো জাভা ক্লাস থেকে করব তখন কিন্তু আমরা এগুলা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতাম না। আর আমরা যখন আমরা এখানে আমরা অ্যাক্সেস করব তখন আমরা গ্লোবালি আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এত কিছু জানার দরকার নেই, আপনাদেরকে বেস্ট যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে আপনারা টেক্সট ভিউগুলো, যে বাটনগুলো যেগুলো আছে, ভেরিয়েবলগুলো আছে বা যেগুলো আছে ডাটা টাইপ যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা, এগুলো হচ্ছে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির নিচে যে যেগুলো ফাঁকা জায়গা আছে এখানে আপনারা ডিক্লেয়ার করবেন। দেন এখানে এসে আপনারা এই ওয়ান ক্রিয়েটের ভিতরে এসে আপনারা ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে পরিচয় করবেন। দেন আছে ক্লিক লিসেনার, ক্লিক করলে কি হবে সেটা আপনারা দিলেন। এখন আমাদের একটা উদ্দেশ্য, আমাদের আর একটা উদ্দেশ্য যে আমি চাচ্ছি বাটনে ক্লিক করলে, আমি চাচ্ছি এই টেক্সট ভিউতে ক্লিক করলে এই ক্লিক হেয়ার লেখাটা মুছে যাক বা একটা কিছু একটা লেখা আসুক। আমাদের উদ্দেশ্য ফুল ফুল হয়ে গেছে। যে আমি যদি এখন একটু মুছে দেই, তো আমি যদি এখন মুছে দেই এবং আমার যে ফার্স্ট অ্যাপ্লিকেশন কোথায় এটা, এই যে ফার্স্ট অ্যান্ড্রয়েড, আমি এখানে ক্লিক করবো, এখন ক্লিক হেয়ার সরাসরি আমাদের হ্যালো আই এম মহসিন সরকার দেখাচ্ছে, এটা আমাদের ফুলফিল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ওই টেক্সট ভিউতে ক্লিক করলে আমাদের বাটনের টেক্সটটা চেঞ্জ হয়ে যাক। তাহলে সেম প্রসেস, আমাদের টেক্সট ভিউ টিভি ডিসপ্লে, যে আমরা ভেরিয়েবলটা ধরেছি টিভি ডিসপ্লে ডট সেট ওয়ান ক্লিক লিসেনার, সেট ওয়ান ক্লিক লিসেনার, সেট ওয়ান ক্লিক লিসেনার, ওয়ান ক্লিক লিসেনার যখন আসবে সরাসরি আমরা এখানে দেবো। তারপর নিউ নিউ ডট ওয়ান ক্লিক লিসেনার, সরাসরি আমাদের এগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে। দেন আমি যাচ্ছি বাটনের মধ্যে যে ক্লিক ক্লিক ডট মানে ক্লিক বাটন, এই বাটনের মধ্যে তুমি সেট টেক্সট, সেট টেক্সট তুমি কি করো, তুমি লেখাটা চেঞ্জ করে দাও, চেঞ্জ করো যে নাও বাটন বিইউটিটি ওয়ান বাটন ওয়ার্কিং, ঠিক আছে। নাও বাটন ওয়ার্কিং বা টেক্সট রাইটিং ওয়ার্কিং, যাই হোক আপনার একটা কিছু একটা টেক্সট লিখে দিলেন, ঠিক আছে। বা আপনি জাস্ট লিখে দিলেন যে ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করেছে, ঠিক আছে। এখন যদি আমি রান করি আবার, সো আপনারা বুঝতে পারবেন যে ক্লিক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি হলো, আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেল। এবং আমি যখন টিভি ডিসপ্লে আমি যখন লেখাটা চেঞ্জ বাটনে ক্লিক করব, মানে ওই টেক্সটের উপর ক্লিক করব, তখন হচ্ছে আমাকে কিছু একটা দেখাবে। তো আমাদের অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। সো অলরাইট, আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। আমরা কি করব, আমরা হচ্ছে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব,
আমাদের এখানে লাইন কোডটা এক্সিকিউট করলো আমাদের টিভি ডিসপ্লের মধ্যে, হ্যালো আই এম মহাশয় সরকার। এবং টিভি ডিসপ্লের মধ্যে আমি যদি ক্লিক করি এখন, তাহলে আমাকে দেখাবে বাটনের মধ্যে কি দেখাবে, ওয়ার্কিং। আমি যখন ক্লিক করব টেক্সটের উপর, যেন হচ্ছে দেখাচ্ছে ওয়ার্কিং। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। আপনি এখন কিভাবে কাজ করবেন সেটা এখন আপনার উপর। সো আজ এই পর্যন্ত। হোপফুলি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ভেরিয়েবল ডাটা টাইপ কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইমপ্লিমেন্ট করতে হয় এবং সেগুলো কিভাবে আইডি ধরে আমরা কাজ করতে পারি। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ নেক্সট ভিডিও, টাটা।